জলপাইগুড়িতে তৃণমূলের দলীয় কার্যালয়, আর সেই দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দিল আম জনতা। তৃণমূল কার্যালয়ে দিনের পর দিন মদের আসর বসত, এমনটাই অভিযোগ করছেন বাসিন্দারা। এমনকি দিনের পর দিন এই মদের আসর থেকে বেছকে প্রাণ গিয়েছে তরুণ প্রজন্মের। তারই প্রতিবাদে তৃণমূলের দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে এক কথায় প্রতিবাদ জানালো স্থানীয়রা। জলপাইগুড়ির তিস্তা বাঁধ এলাকায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর, ভেঙে পড়ে রয়েছে চেয়ার, ক্যারাম বোর্ড, বেঁকিয়ে দেওয়া হয়েছে ফ্যানের ব্লেডও। শনিবার রাতে মদ আনতে গিয়ে বাইক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে এক তরতাজা যুবকের। তারপর থেকে ক্ষোভে ফুঁসছিল পরিবার। ওখানে আড্ডা মারতো, মদ মুদ খাতো, ওইরকম খাওয়া দাওয়া করতো, চলতো। সেদিন হয়তো নেশা করতে গিয়ে মল আনতে পাঠাইছিল, আরও বাইক নিয়ে গিয়ে ওই সামনেই অ্যাক্সিডেন্টটা ঘটনাটা ঘটে। উপস্থিত আমরা তো সবাই দৌড়াদৌড়ি করি, ওকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার তো এফআইআর করে দিল শিলিগুড়ির থেকে এফআইআর করে দিল বাইরে, কিন্তু যার জন্য হয়েছিল সে একবারও গিয়েও দেখা করেনি। তৃণমূল নেতা মিঠুন সেনের জন্যই মদ আনতে গিয়েছিল বলে অভিযোগ পরিবারের। অভিযোগ, জলপাইগুড়ির ৩ নম্বর ওয়ার্ডের তিস্তা বাঁধের কাছে তৃণমূলের কার্যালয়ে চলত মদের আসর। মহাদেবের মৃত্যুর জন্য এই মদের আসরকেই দায়ী করেছে পরিবার। প্রতিবাদে সোমবার গভীর রাতে তৃণমূল কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালান এলাকার বাসিন্দারা। মাঝে মাঝে এখন আসতো, বসতো, হয়তো কোনো সময় একটু খাইতো, খাই চলে যেত না। ও নিয়ে আসতো, নিয়ে আসতো, কোনো সময় খাইতো, সেটাই তারপরে যাই। ওর বিরুদ্ধে ক্ষোভটা। মদের আসরের প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। বাঁধের যে এরিয়াটা আছে সেখানে আপনার খড়িয়া অঞ্চলের মানুষরাও আসেন, আপনার আবার বালাপাড়ার এলাকার মানুষও আসেন, বিভিন্ন এলাকার মানুষ আসেন। সেখানে বিভিন্ন রকম আপনার যে অসুবিধাগুলো সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা পুলিশ প্রশাসনকে জানাই। পুলিশ প্রশাসন সেখানে রেইড করে এবং সেখানে কিন্তু স্টেপও নেয়। এরকম না যে স্টেপ নেয় না, স্টেপ নেয়, কিন্তু হয়তো সেখানে আরও আমাদের পুলিশ প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। শাসক দলের কার্যালয়ে মদের আসর বসানোর ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি। সরকারকে বুড়ো আঙুল দেখে যে বাঁধে কনস্ট্রাকশন করা একটা পার্টি অফিস তৈরি করেছেন এবং এলাকার মানুষের দাবি সেই পার্টি অফিস তৈরি করার জন্য তোলাবাজি করেছেন। সেই পার্টি অফিসে তৃণমূলের ঝান্ডা দেওয়া অবস্থায় সেখানে উন্নত মানের যে নেশা সামগ্রী, সেই নেশা সামগ্রী দিয়ে যুব সমাজকে নেশার কবলে ফেলে দেওয়া হয়েছে। মানুষ জাগছে, আগামী দিনে এই তৃণমূল নেতাদের মানুষের যোগ্য জবাব দেবে। নিজেদেরকে তৃণমূলের সদস্য বলে দাবি ক্ষুব্ধ এলাকাবাসীর, অর্থাৎ ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীকন্দল। রিপাবলিক বাংলা। দুর্নীতি। এবার বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব রাজ্যের শাসক দল। ফালাকাটার জটেশ্বর পঞ্চায়েতে তালা ঝুলিয়ে প্রতিবাদ বিক্ষোভ। সোলার লাইট খুলে নিয়েছে দুষ্কৃতীরা, তাতেই মদত দিয়েছে বিজেপির পঞ্চায়েত, এমনই অভিযোগ করছে তৃণমূল। প্রধান উপপ্রধানকে তালা বন্ধ করে চলে লাগাতার প্রতিবাদ বিক্ষোভ। বিরোধী পঞ্চায়েতের শাসকের তালা, দুর্নীতির অভিযোগে সরব তৃণমূল। বিজেপির পঞ্চায়েতে তালা, স্লোগান। সোলার লাইটে দুর্নীতির অভিযোগে সরব তৃণমূল। ফালাকাটার জটেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে ব্যাপক উত্তেজনা। প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত অফিসের কর্মীদের তালা বন্ধ করে বিক্ষোভ, স্লোগান। তৃণমূলের অভিযোগ, চুরি হচ্ছে সোলার লাইট। দুষ্কৃতীদের হাতে নাতে পাকড়াও করার পরেও উদাসীন পঞ্চায়েত প্রধান। আমরা সাম্প্রতিক দেখতে পেলাম খিরারকোট অঞ্চল থেকে দুটো সোলার লাইট দিনের বেলায় দুষ্কৃতিকারীরা উঠিয়ে নিয়ে আসছে। আনার পরে আমরা প্রধানের কাছে সেটা জানতে চাইলাম। প্রধান অস্বীকার করলো যে প্রধান জানে না, আবার বলে যে হ্যাঁ উঠিয়ে নিয়ে আসছে, সেখানে গিয়ে বসবে। আমরা অনুমান করছি সেটার সঙ্গে আমাদের প্রধানও যুক্ত আছে। পঞ্চায়েত অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে যায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। সবটাই লোক দেখানো। পঞ্চায়েতের তালা ঝুলিয়ে সোলার লাইট নিয়ে অযথাই রাজনীতি করছে তৃণমূল, পাল্টা অভিযোগ বিজেপি। ওটা আমাদের ভুল অভিযোগ। সোলার লাইট নষ্ট হয়ে গেছে, ওই সোলার লাইট ঠিক করার জন্য আমরা সোলার লাইটটাকে উঠানো হয়েছে। ওই লাইট আজকে রীতিমতো বসাইতেও যায়, ওটাকে ওরা বিরোধী দলের থেকে আসছে, তো ওরা বিরোধিতা করবে, তাই ওদের বক্তব্য ওইটাই।
কারণ হচ্ছে কি আমরা সোলার লাইট সঠিক মানে ঠিক নষ্ট সোলার লাইট উঠায় ঠিক সোলার লাইট আজকে বসাইতে যাই ওটাকে একটা ইস্যু করে ওরা আসছে ওদের মতো করে কাজ করার জন্য। পঞ্চায়েতে তালা মেরে দীর্ঘক্ষণ চলে প্রতিবাদ বিক্ষোভ। তৃণমূল বিজেপি তরজায় সরগরম ফালাকাটার জটেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। লাটে উঠেছে নাগরিক পরিষেবা। আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জি, রিপাবলিক বাংলা। রাতের অন্ধকারে চলছে মাটি লুট। সরকারি জমির মাটি কেটে সাফ করছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। মাটি কাটা নিয়ে সরব হয়েছে স্থানীয়রা, কিন্তু তারপরেও কোনো হেলদোল নেই বেলডাঙ্গা পুরসভা। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অবৈধভাবে চলছে মাটি কাটার কাজ, তাও আবার সরকারি জমি থেকে কেটে নিয়ে যাওয়া হচ্ছে মাটি, আর সেই মাটি দিয়ে রাতারাতি ভরাট করা হচ্ছে পুকুর। এমনটাই অভিযোগ উঠেছে বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর এলাকায়। কয়েক মাস আগেই সেরিকালচার দপ্তরের পক্ষ থেকে বেলডাঙ্গা পুরসভাকে 10 বিঘা জমি হস্তান্তর করা হয়। মূলত পানীয় জলের যে প্ল্যান্ট, সেই প্ল্যান্ট তৈরি করার জন্যই এই জমি কিন্তু হস্তান্তর করা হয়েছিল সেরিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে। কিন্তু সেই জমিতে কোনো রকম পারমিশন ছাড়াই মাটি কেটে পুকুর ভরাট করার অভিযোগ উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আমাদের সেরিকালচার অফিসটা হলো কুমারপুর মৌজা, সেই জায়গাটা একটা পুকুর আছে, সেই পুকুরে মাটি অবৈধভাবে কাটা হচ্ছে। কারা কাটছে মানে কে কাটছে সে বিষয়ে অত অবগত নেই, মানে অবৈধভাবে প্রচুর মাটি কাটছে ট্রাক্টরে। রাতের অন্ধকারে পুরসভার জমি থেকে মাটি কাটার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, অথচ এই বিষয়ে কিছুই জানেন না তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান। উল্টে সাফাই গাইতে ব্যস্ত চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি। আমার জুরিডিকশনের আন্ডারে নয়, কিন্তু তাও এমএলএ সাহেবকে আমি ফোন করে ব্যাপারটা নিয়ে জানতে বলি এবং ওনার তৎপরতায় উনি পুলিশ প্রশাসন দিয়ে কাজ বন্ধ করিয়েছেনই আমি জানতে পেরেছি। এবার রইল কথা, সেখানে পৌর প্রশাসনের তত্ত্বাবধানে পৌরসভার এখানে এই মানে দাবিটাই অত্যন্ত ভুলভাল দাবি। কারণ যে জায়গাটা পৌরসভার মধ্যে নয়, যে জায়গাটা পৌরসভার নয়, সেই জায়গার মাটি নিয়ে পৌর সিদ্ধান্ত দিতে পারে, এটাই তো দেওয়া উচিত না, আর এটা হয়ও না। মাটি কাটার সঙ্গে যুক্ত তৃণমূলের নেতারাই দাবি বিজেপি। একটা সরকারি জায়গার মাটি আমরা কি বিক্রি করতে পারি? দেখুন, আমি তো বললাম আপনার উচ্চতর নেতৃত্ব এখানকার যুক্ত আছে বলে আমার কাছেও খবর আছে, কিন্তু এটা প্রশাসন তারা তদন্ত করে দেব, কোন উঁচু মাথা কারা যুক্ত আছে না আছে এটা তদন্ত করুন। এরকম পারমিশন বোর্ডে অবৈধভাবে কেউ পারমিশন দিতে পারে না। সরকারি মাটি বিক্রি করার অধিকার আমাদেরও নেই। কেন দায় এড়িয়ে যেতে চাইছে বেলডাঙ্গা পুরসভা? তবে কি পুরসভার মদতেই মাটি কেটে সাফ হয়ে যাচ্ছে সরকারি জমি? গোটা ঘটনায় পুলিশ প্রশাসনের দৃষ্টান্তমূলক যে পুলিশ প্রশাসনের যে ভূমিকা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন বেলডাঙ্গার বাসিন্দারা। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা।